হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আপনার জন্য আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো আজকে টিউটোরিয়ালটি আমরা ইউটিউব এর আপলোড নিয়ে কথা বলবো যে ইউটিউব ভিডিও কি করে আপলোড করতে হয়, কি করে সেই ভিডিও র্যাঙ্ক করে, ট্যাগ বা টাইটেলে কিভাবে টাইটেল চয়েস করতে হয়, ভিডিও আপলোডের সময় কি প্রবলেম হতে পারে বা এসইও এর জন্য ট্যাগ কি গুরুত্ব বহন করে ইউটিউব ভিডিওর ক্ষেত্রে, আর কি করে থিম্বল এডিটিং থিম্বল ব্রাউজ করে আপনি ভিডিও থিম্বল দিতে পারেন। তো সে বিষয় নিয়ে কথা বলবো। আশা করছি পরিপূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, ফুল ফুল ভিডিওটি দেখবেন। এর আগে আমি বলে দিচ্ছি, আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তো অবশ্যই লাইক কমেন্ট দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি ওরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব বাটন ক্লিক করার সাথে সাথেই সাবস্ক্রাইব হয়ে যাবে। আর সাথে বেল বাটন আছে, বেল বাটন টিক চিহ্ন দিয়ে রাখবেন যাতে পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের যে প্রোফাইল আছে সেখানে উপরে নোটিফিকেশনে বারে আসে, যাতে আপনারা দেখতে পারেন। তো শুরু করছি ভিডিওটি। ভিডিও শুরু করার আগে যেকোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি আমার Mozilla Firefox ওপেন করছি। ওপেন করার সাথে সাথে আমার হোম বাটন এখানে আসছে, আমার চ্যানেলটা আসছে। তো এইখান থেকে হোম বাটন সাথে সাথে ইউটিউবের সাথে সাথে এখান থেকে আমি এখানে আপলোড বাটনে ক্লিক করব। এই যে তীর চিহ্নটা এখানে ক্লিক করার সাথে সাথে ব্রাউজ করতে বলবে। তো আমি এখান থেকে ব্রাউজ করব। তো এখান থেকে বলছে পাবলিশ নাও। তো পাবলিশ হিসেবে থাকবে ডিফল্টস। আপনি যদি গোপনীয়ভাবে রাখতে চান তো প্রাইভেট দিতে পারেন। তো এরপরেও এই জিনিসটি দিতে পারবেন। এরপরে আপনি এই যে তীর চিহ্নটা এখানে ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে আমরা যেকোনো একটি ভিডিও আমরা ব্রাউজ করে নিয়ে আসি। তো আমি আমার ভিডিও ব্রাউজ করছি। যাই হোক, এইখানে এই ভিডিওটি আমি আপলোড করছি। তো এইখানে দেখেন বন্ধুরা, এই যে এই ভিডিওটি আপলোড করছি, আপলোড হচ্ছে। তো এখানে 100% হয়ে গেলেই পাবলিশ করতে পারবেন। এরপরে আপনারা এখানে যে ভিডিওটি করবেন ভিডিও ডিসক্রিপশন এখানে দিতে হবে। তো ভিডিও ডিসক্রিপশন আপনি আপনার চার্জের মতো দিতে পারেন। ধরো আমার একটা এই ডিসক্রিপশন এই ভিডিওর, আপনি গিয়ে ইউটিউবেতে গিয়ে এখানে সার্চ করবেন। সার্চ করে এই গানের অনেক টাইটেল নিয়ম কানুন দেওয়া হয়েছে। আপনি দেখেন এই গানেই আপনি যে কোনো ভাবেই আপনি সেই টাইটেলটি আপনি হুবহু কপি করবেন না। এটাই অনুযায়ী এই টাইটেল অনুযায়ী আপনারা একটা টাইটেল চয়েস করে নেবেন, চয়েস করে এখানে দিয়ে দিবেন। এরপরে এখানে সেই গান সম্পর্কে কিছু জিনিস আপনি এখানে রেখে দিবেন। ঠিক আছে বন্ধুরা? গান সম্পর্কে সবকিছু লিখবেন এখানে। তো এখানে যে টাইটেলটা আপনারা দেবেন, যে এখানে যে টাইটেল আপনি ইউজ করবেন সেই টাইটেলের একটা কিওয়ার্ড আছে। দেখেন, নাইস নিশিরাতে চাঁদের আলো। তো একটি টপ ভিডিও কিওয়ার্ড। যেমন আপনি নিশিরাতে চাঁদের আলো সার্চ দেওয়ার সাথে সাথে অনেক ভিডিও আসবে। তো এটা র্যাঙ্কিং ফ্যাক্টর অনেক হাইলি, সরি 2016 দেব না। এই গানটা দেখছেন নিশি নিশিরাতে চাঁদের আলো। তো নিশিরাতে চাঁদের আলো আমি সার্চ করার সাথে সাথে সিটি চয়েসের একটি ভিডিও এখানে আপলোড হয়েছে। তো এখানে অনেক ভিডিও আপলোড হয়েছে নিশিরাতে চাঁদের আলো। তো সেই ভিডিওটি এই ভিডিও র্যাঙ্ক করছে সবের উপরে। এই ভিডিওটি আছে, এই ভিডিওটিতেও দেখেন, আপনি ভিডিওটা ওপেন করছি। এই দেখেন এই দেখেন এখানে নিষেধে চাঁদের আলো, সিঙ্গার কে, প্লেয়ার্স কি, মিউজিক কে দিছে, অ্যালবাম কে দিছে, লেভেল কে, স্ট্রপ। তো এই বিষয়ে দিছে, দেখেন এই কিওয়ার্ডটা কিন্তু এখানে আছে। ঠিক আছে? তো আপনি যে মেইন কিওয়ার্ডটা দিবেন আপনারা, সেই কিওয়ার্ডটা যাতে এর ডিসক্রিপশনে থাকে। ঠিক আছে?
এরপরে এই ডিসিশনের যে কিওয়ার্ডটা রাখবেন যে এটা মেইন কিওয়ার্ড, আপনি এটার প্রথমে দিয়ে দেবেন। ঠিক আছে? প্রথম ট্যাগে দিয়ে দেবেন। আপনারা কিন্তু আমরা যা সার্চ করি ইউটিউবে ভিডিও যে পাওয়ার জন্য এই ট্যাগে কিন্তু দেওয়া হয়। এই ট্যাগে ইউজ করা হয়। বন্ধুরা, আমরা ইউটিউবে দিন আমি এটা সার্চ করছি, আমি এটি সার্চ করছি। সার্চ করার পরে কি করে আমি এই ভিডিওটি টপে আসলো। এই ভিডিওর এই একটা কিওয়ার্ড এই ট্যাগে ইউজ করা হয়েছে। এরপরে আমি চাঁদের আলো আমি পুরোটা দূরে দিয়ে দিই। আগে পুরোটা বেশি নিতে হবে, তারপরে অ্যাডওয়ার্ড দিকে আপনি নিতে পারেন যে এটার ভিজিট কত, গুগলে কত, ইউটিউবে কত, দেখে নিতে পারেন। তো সেই বিষয় নিয়ে পরে ভিডিও টিডিও করবো, আপনারা দেখে নেবেন। এই দেখেন আমি এই কিওয়ার্ডটা দিয়ে দিলাম। আর কোনো কিওয়ার্ড দিতে চাইলে আমি এখান থেকে কিওয়ার্ড নিতে পারি। এই যে নিশি রাতে চাঁদের আলো বা ইমরান ফুল এইচডি ভিডিও, তো আমি সেটাও দিতে পারি। সেটা হয়ে গেছে, কেটে দিচ্ছি। Sorry, এইখান থেকে টাইমটা কেটে দিচ্ছি। এই তিনটে ট্যাগ হয়ে গেল। আবার এখান থেকে আপনার পাবলিশও দিতে পারেন, প্রাইভেট দিতে পারেন, আগে যেরকম দেখিয়েছিলাম। তো যে কোনো সেক্টরে আপনি দিতে পারেন। আবার এখানে আপনার ভিডিও ক্যাটাগরি দিতে হবে, আপনি কোন ক্যাটাগরিতে আপলোড করছেন। তো আমি ভিডিও ভিডিও সং, তো ভিডিও সং দিয়ে দিচ্ছি। ওকে, ক্রেডিট ঠিক চিহ্ন হয়ে গেছে। এই একটি ক্যাটাগরি চয়েস করে নিয়েছি। তো ক্যাটাগরিতে এটা আপলোড হয়ে গেছে। তো এখানে বেসিক আছে, এখানে ট্রান্সলেশন, আমার ভিডিও আপলোড উপরে ট্রান্সলেশন দেখাবে। এইখান থেকে আপনারা আপনার ভিডিওর ডেট, এই যে রেকর্ডিং ডেট দিয়ে দেবেন, কোন ডেটে আপনি ভিডিওটি আপলোড করছেন। এখান থেকে অল কমেন্ট সবকিছু ঠিক থাকবে। এখান থেকে আপনার ভিডিও র্যাঙ্ক করার জন্য আপনার যে ক্যাটাগরির যে চ্যানেলটি সেই ক্যাটাগরি বাছাই করে দিতে বলবেন। এখানে পিপলস অফ ব্লগ, এখান থেকে আপনার অডিও ভার্চুয়াল মিউজিক, আপনি এখান থেকে দিতে পারেন মিউজিক। ঠিক আছে বন্ধুরা, আপনার যে ভিডিওটি ভিডিও মিউজিকের উপরে আপনি মিউজিক সিলেক্ট করে দিতে হবে। আপনার মানে লোকেশন দিতে পারেন বাংলাদেশ, ঠিক আছে, লোকেশন দিয়েও রাখতে পারেন, ল্যাঙ্গুয়েজ দিয়েও রাখতে পারেন, আপনি কোন ল্যাঙ্গুয়েজের ভিডিওটি। তো র্যাঙ্কিং ক্ষেত্রে কিন্তু এই ক্যাটাগরিটি খুবই ইম্পর্টেন্ট। কারণ আমি সিলেক্ট করে রাখলাম এটা, কিন্তু আপলোড করছি আমি মিউজিক, তাহলে কি পাওয়া যাবে? পাওয়া যাবে না, অবশ্যই পাওয়া যাবে না। র্যাঙ্কিং এ নিচে নামায় নিয়ে আসবে। তো সব ক্ষেত্রে কিন্তু ক্যাটাগরিটা অনেক ইম্পর্টেন্ট কাজ করে। তো ট্রান্সলেশনটাও কাজ করে, ট্রান্সলেশন যেরকম আছে সেরকম রাখাই ভালো। আপনি ধরুন ট্রান্সলেশন করতে চান তো করতে পারেন, প্রবলেম হবে না। ঠিক আছে, ট্রান্সলেশন করে রাখতে পারেন, এখান থেকে কোন ট্রান্সলেশন দিতেন দিতে পারেন। ঠিক আছে বন্ধুরা, তো আপনারা বেসিক থেকে এই জিনিসগুলো শিখলেন। ঠিক আছে, এখান থেকে আপনারা র্যাঙ্ক করার জন্য এই যে আপনি যদি টুইটার অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে টিক চিহ্ন করে দিবেন, সাইন আপ করে দিবেন। সাইন করার সাথে সাথে আপনার ভিডিওটি যখন আপলোড হবে সাথে সাথে আপনার টুইটারে চলে যাবে। আপনি এটা ঠিক চিহ্নের সাথে সাথে ভেরিফিকেশন চাবে, চাওয়ার সাথে সাথে আপনার টুইটারে দেখেন টুইটারে অথরাইজ লগইন চাচ্ছে, অথরাইজে ক্লিক করবেন। তো অথরাইজিং অ্যাপ আমারটা টুইটারে লগইন করা আছে, এর জন্য অথরাইজিং অ্যাপ যদি লগইন না করা থাকে তাহলে অবশ্যই আপনারা টুইটারে লগইন করে এরপরে এই কাজটি করতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি লগইন হয়ে গেল।
এখান থেকে আমি যদি ক্যান্সেল করে দিই, এই ভিডিওটি আপলোড ক্যান্সেল হয়ে যাবে। তো ক্লিয়ার হচ্ছে 8 সেকেন্ড। এখান থেকে যে ইউআরএলটা থাকবে এটা আমার মেইন ইউআরএল। একটু বড় হবে, দাঁড়ান। পাবলিশ ক্লিক করার সাথে সাথে পাবলিশ হয়ে যাবে। আপলোড হচ্ছে, একটু বড় ভিডিও এর জন্য একটু আপলোড হওয়ার একটু টাইম নিচ্ছে। যাই হোক, আপনারা এরকম ভিডিওটি আপলোড করবেন, করার পরে এই পাবলিশ, এই যে প্রসেসিং রান রান শেষ হওয়ার পরেই আপনারা এই জায়গায় পাবলিশ করে দেবেন। আপনার ভিডিওটি পাবলিশ হয়ে যাবে। পাবলিশ আমি ক্লিক করছি, দেখেন আমার পাবলিশ হয়ে গেছে। আপনার পুনরায় ধরুন আপনি এটি আবার এডিট করতে চান, এডিট করতে পারবেন। এই দেখেন আবার সেম এডিট করার জন্য আবার সময় দিচ্ছে আপনাদেরকে। এখান থেকে শেয়ার করে দিবেন আপনার এসইও এর কাজের জন্য। বিভিন্ন জায়গায় মার্কেট প্লেসে দিয়ে দিবেন, তাহলে আপনার ভিডিওটি ভাইরাল হবে, মানে সবাই দেখতে পারবে। দেখা সুবিধাতে যত ভিউ হবে, এরপরে ইউটিউব মনে করবে আপনার ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট, এর জন্য সবাই দেখছে। ঠিক আছে বন্ধুরা, এই যে আমার থিম্বল এখান থেকে আমি চয়েস করতে পারি। আর থিম্বল আপলোড করে আমার নতুন চ্যানেল খুলে দেখাচ্ছে, এর জন্য আপলোড সিস্টেমটা আসে নাই। কয়েকটি ভিডিও আপলোড করার পরে কিন্তু চলে আসবে। আপনি এখানে ক্লিক, আমি সেভ করে দিচ্ছি, এরপরও আপনি করতে পারবেন। দেখেন ভিডিওটি আমি ওপেন করার সাথে সাথে ভিডিওটি এখন দেখা যাবে। সেভ করে দিয়েছি, ওটা পাবলিশ হয়ে গেছে। এই দেখেন আমার ভিডিওটি তৈরি হয়ে গেল। তো এই সিস্টেমেই আপনারা ভিডিওটি তৈরি করবেন। এই দেখেন, এখান থেকে দেখেন এই ভিডিওটি 1 মিনিট 1 ভিউ, মানে 1 মিনিট আগে ভিডিওটি আপলোড হয়েছে, একটা ভিউ হয়েছে, যে ভিউটি আমি করেছি। তো যাই হোক, যারা ভিডিওটি দেখছেন আর যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই লাইক করে দেবেন। আর যাদের কাছে খারাপ লেগেছে ওরা অবশ্যই কমেন্ট দেবেন, ভালো লাগলেও কমেন্ট দেবেন, জানাবেন। তো বন্ধুরা, ভালো থাকেন। পরবর্তী টিউটোরিয়াল খুব শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসছি।